দর্শক, জাতীয় স্মৃতিসৌধে চলছে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন। আমাদের সহকর্মী আহমেদ সোহাগ রয়েছেন সেখানে, একই সাথে রয়েছেন আরেক সহকর্মী শফি মাহমুদ সাগর। আমরা শুরুতেই সোহাগ, আপনার কাছে আসতে চাই, এই মুহূর্তে কারা শ্রদ্ধা নিবেদন করছেন? আতিক, যখন থেকেই এই শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণ, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই স্মৃতিসৌধের শহীদ বেদি যেটা রয়েছে সেই বেদিতে সর্বসাধারণের বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছি বিভিন্ন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো, সেই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন, বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন হল, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠন এখানে শ্রদ্ধা নিবেদন করেছে। এরপরেও সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমরা দেখেছি শ্রদ্ধা নিবেদন করতে। কিছুক্ষণ আগে এখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং এবারই প্রথম জামায়াত ইসলামের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমান, জামায়াত ইসলামের যিনি আমির, তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া সেই একদম ভোর 6টা বাজে যখন ছিল, সে সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যখন শ্রদ্ধা নিবেদন করেন, সেই শ্রদ্ধা নিবেদনের সাথে সাথে আমরা দেখেছি সেই সময় তাদের সাথে আসা তাদের দলীয় নেতাকর্মী যারা রয়েছেন এবং সর্বসাধারণ যে সকল মানুষ রয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করার জন্য অপেক্ষমান ছিলেন। এখনও পুরো এই স্মৃতিসৌধের যে এলাকাটি রয়েছে সেই পুরো এলাকা জুড়ে সাধারণ মানুষ এখনও এখানে বিরাজ করছেন। তারা আসলে ঘুরে ঘুরে দেখছেন 1971 আমাদের জাতীয় চেতনা এবং জাতীয় দিবস যেহেতু, এবং জাতীয় ঐতিহ্যের একটি অন্যতম অংশ, সেই অংশের যারা রূপকার, বাংলাদেশের স্বাধীনতার যারা রূপকার, সেই বীর সন্তানদের প্রতি, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই কিন্তু এখানে এই আজকের আয়োজন। স্বাধীনতার 56 বছরে এসেও এই আয়োজন এবং এই শ্রদ্ধা বিন্দু পরিমাণ ম্লান হয়নি। এখানে আমরা দেখেছি ধর্ম, বর্ণ, জাত, বয়স নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এখানে একত্র হয়েছেন। তারা এখানে আসছেন, একে একে সকাল থেকে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা এখান থেকে শ্রদ্ধা নিবেদনের পরে কিছুক্ষণ এই যে এলাকা, সেই এলাকা আসলে ঘুরে দেখছেন। অনেকেই আমরা দেখি পাচ্ছি যে পরিবারের ছোট ছোট যে বাচ্চারা রয়েছে সেই বাচ্চাদেরকে নিয়ে এসেছে। কিছুক্ষণ আগে জাতীয় পক্ষাঘাতগ্রস্ত কেন্দ্র যেটা রয়েছে সেই কেন্দ্রের পক্ষ থেকে যারা কিছুটা শারীরিকভাবে প্রতিবন্ধকতায় রয়েছেন তাদের একটি অংশ এখানে এসেছিলেন, তারা শ্রদ্ধা নিবেদন করে গিয়েছেন। এমনিভাবে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলো কিন্তু আমরা দেখেছি এখানে আসতেছে এবং তারা এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছে। এখনও একটি গণতান্ত্রিক পার্টি নামক একটি রাজনৈতিক সংগঠন, তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা জানতে পেরেছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কিছুক্ষণ পরে, অর্থাৎ সকাল 9টার দিকে এসে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করবে, এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়াও বিভিন্ন অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে সেই রাজনৈতিক সংগঠনগুলো হয়তো বা বেলা বারবার সাথে সাথে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবে। আতিক। জি সোহাগ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। শফি মাহমুদ সাগরের কাছে আসতে চাই। সাগর, সাধারণ মানুষজন আসছেন, সর্বসাধারণের সাথে নিশ্চয়ই আপনার কথা হচ্ছে, কি বলছেন তারা? আর সর্বসাধারণ থেকে শুরু করে যারাই এখানে আসছেন সবার সাথেই আসলে কথা বলার চেষ্টা ছিল এবং তারা যেটি জানিয়েছেন যে গত 56 বছরে, অর্থাৎ স্বাধীনতার 56 বছর পূর্তি হচ্ছে এই বছর, তবে তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল স্বাধীনতাকে কেন্দ্র করে তারা অনেকাংশে আসলে পূরণ হয়নি এবং তারা আসলে সেখান থেকে অনেকটা আক্ষেপে সুরে কথা বলেছেন, অনেকটাই ভারাক্রান্ত মনে কথা বলেছেন যে নাগরিক যে সকল সুযোগ সুবিধা বা একটা স্বাধীন বাংলাদেশের হওয়া উচিত ছিল সেখান থেকে আসলে অনেকটাই হতাশা। তবে এর সঙ্গে সঙ্গে তারা এটিও বলেছেন যে একটি স্বাধীন দেশ, স্বাধীন একটি মানচিত্র পাওয়াটা সেটিও কিন্তু অনেক সৌভাগ্যের একটি বিষয়। আমরা কিছুক্ষণ আগেই বুয়েটের উপাচার্য অর্থাৎ প্রভিসির সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে দীর্ঘদিন যাবৎ ধরে এই দেশটিকে আসলে লুণ্ঠন এবং লুটপাট এবং দখলদারিত্ব করা হয়েছে, যার ফলে আসলে নাগরিকদের এবং জনগণের যে সকল সেবা পাওয়ার কথা ছিল, যে সকল অধিকার আদায়ের কথা ছিল সেগুলো আসলে সম্ভব হয়নি। এবং তিনি গতকালের যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে পদ্মা নদীতে একটি বাস ডুবে গিয়েছে, সেটির কথা উল্লেখ করে তিনি বলেছেন যে আসলে এই সকল ঘটনাগুলো কিন্তু বারংবার আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে যে স্বাধীন দেশের
হয়ে মানুষের আসলে কেমনভাবে বাঁচার কথা ছিল সেই প্রশ্নগুলো সেখানে থেকে যায়। আবার তিনি এটিও বলেছেন যে তবে মানুষ চাইলেই আসলে জনগণ চাইলেই অনেক কিছু সম্ভব, অনেক পরিবর্তন সম্ভব। তার একটি উদাহরণ তিনি দেন যে দীর্ঘকাল যেই ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে যে মানুষ গণ আন্দোলন করেছে 24-এ, এবং তারপরেই কিন্তু দীর্ঘকাল পরে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। অর্থাৎ যদি বাংলাদেশের জনগণ চায়, সেক্ষেত্রে আসলে অনেকাংশেই এই সকল অব্যবস্থাপনা কিংবা নাগরিক যে সুযোগ সুবিধা অধিকারগুলো সেগুলো আদায় করা সম্ভব। এর পাশাপাশি আমরা দেখেছি যে ভোর থেকেই পরিবার পরিজন নিয়ে এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তারা এসেছে, তারা এসে জাতির যেই শ্রেষ্ঠ সন্তানরা রয়েছেন, যারা 1971 সালে নিজেদের রক্ত দিয়ে এই দেশে স্বাধীনতা এনেছেন, তাদের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন। এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি যে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাব, জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন, তারা আসছেন এবং তারা এসে শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানাবেন এবং তাদের দলটি আসছে। তার আগে নারীদের একটি দল তারা আসছে, সেটি হচ্ছেন ঢাকা জেলা মহিলা দলের যেই সদস্যরা আছেন, তারা এই মুহূর্তে স্মৃতিসৌধে এসেছেন এবং তারা এখন তাদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এবং তার পিছনে আসছেন ড্যাবের সদস্যরা, যারা কিনা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী এবং যে সকল চিকিৎসক আসলে এই রাজনৈতিক বিশ্বাসী তারাই মূলত ড্যাবের সদস্য হয়ে থাকেন। তো এরকমভাবেই সকাল থেকেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল কিংবা বিভিন্ন সংগঠন, এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন যে সাংস্কৃতিক সংগঠন রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলোর যে সকল শাখা রয়েছে, অর্থাৎ কোনো আঞ্চলিক শাখা কিংবা বলা যায় যে বিভিন্ন ঢাকার বিভিন্ন থানার যে কমিটিগুলো রয়েছে, সেই কমিটিগুলোর সদস্যরা তারা এসে তারা শ্রদ্ধা অর্পণ করেছেন এবং হয়তো সামনের সময়গুলোতে আরও রাজনৈতিক দল এবং অন্যান্য ব্যক্তিরা এসে এখানে শ্রদ্ধা অর্পণ করবেন। তো জাতীয় স্মৃতিসৌধ থেকে এই ছিল শ্রদ্ধা অর্পণের সর্বশেষ। জি সাগর, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের বিষয়ে।